হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং গ্যাজেট নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড পেনিট্রেশন টেস্টিং এর জন্য গ্যাজেট। তো এই গ্যাজেটের মাধ্যমে মূলত আপনারা ওয়াইফাইয়ের যে অ্যাডমিন ইউজার আছে এবং পাসওয়ার্ড আছে সেটা বের করতে পারবেন ইভেল টুইন অ্যাটাক পারফর্মের মাধ্যমে। তো এই গ্যাজেটটি মূলত ব্ল্যাক হ্যাটের আরও একটি ভার্সন। তো ব্ল্যাক হ্যাটের মাধ্যমে শুধুমাত্র আপনারা জানেন যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা ছিল সেটা বের করা যেত। তো এইটার মাধ্যমে যে রাউটার আছে সেই রাউটারে শুধুমাত্র ইউজার নেম, অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে পারবেন। আর এইটা আরও কিছু আপডেট ফিচার নিয়ে আসছে, তো সেটা আমরা সম্পূর্ণ দেখাবো। আর আজকের ভিডিওতে আপনাদের থেকে আমরা আরও সাজেশন নিব যে এটার মধ্যে কি কি আপডেট করলে আপনাদের জন্য ভালো হয়। তো প্রথমে আমি জাস্ট এটাকে একটু রান করে আপনাদের অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাই। তো আমি এই যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের একটা ধরলাম, আর এটা সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমরা আপডেটের পরেই কিন্তু পাবলিশ করব। জাস্ট আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। তো যখন আমরা স্টার্ট ইভেল টুইনে ক্লিক করব তখন এটা একটা নতুন একটা ওয়াইফাই সিগন্যাল ক্রিয়েট হবে, একদমই জাস্ট আপনার যে ইভেল টুইন অ্যাটাক আছে সেটার মতোই। তো এই যে দেখতে পাচ্ছেন ফেক সিগন্যাল তৈরি হলো। তো এটা যে অ্যাডমিন প্যানেলটা সেটা কিন্তু এই যে এরকম একটা অ্যাডমিন প্যানেল এখানে দেখাচ্ছি। তো এই যে অ্যাডমিন প্যানেল, তো এইখানেই মূলত আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসছে যে আপনার রাউটারে কোনো সমস্যা হয়েছে, এর কারণে এরকম একটা ইন্টারফেস আসছে। আপনার রাউটারের যে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা যখন দিয়ে লগ ইনে ক্লিক করবেন তখনই মূলত এটার যে ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনার প্লিজ ভেরিফাই ইউর অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড। তো এই যে আপডেটটা করা হয়েছে, তো এইটা কিন্তু এমনভাবে আপডেট করা হয়েছে আমাদের ব্ল্যাক হ্যাটের মতো যে আপনি যেই রাউটারের উপর এটা টেস্ট করবেন ওই রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে ওইটার মতো হুবহুব চলে আসবে। যেমন ধরেন এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম চলে আসছে, এটা হচ্ছে টিপি লিঙ্কের মতো একটা অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড অপশন আছে। তো অনেক সময় দেখা যায় অনেক রাউটারে যে ইউজার নেমের অপশন থাকে না, শুধুমাত্র পাসওয়ার্ড, অ্যাডমিনের পাসওয়ার্ডের অপশন থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এখানে আমরা দারুণ একটা আপডেট করেছি। আমি ডিভাইসটা আবার রিস্টার্ট করে দেখাচ্ছি। তো এখন দেখতেন দুইটা সেকশন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা সেকশন ছিল, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা যখন এইটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো যে আমরা এখানে ইউজার নেমের যে ফিল্ডটা আছে ইনপুটের ওইটা আমরা কি চাচ্ছি কি না। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান ওয়াইফাই, এটার মাধ্যমে আপনারা স্ক্যান করতে পারবেন। স্ক্যান করলে আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো এখানে চলে আসবে। তো আমরা এখন কি করব যে আমরা এই যে এখানে ক্লিক করব, এইখান থেকে আমরা কি করব আমাদের যে ইউজার নেমের যে অপশনটা ছিল ওইটা আমরা হাইড করব। আমরা ওইটা যদি হাইড করি আমরা এখান থেকে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে যখনই আমরা ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের এটা আবার অ্যাডমিন প্যানেলটা এখানে চলে আসবে। আমরা চাইলে এটাকে ব্রাউজার দিয়েও কন্ট্রোল করতে পারবো, আবার যদি চাই আমরা এখান থেকেও সরাসরি কন্ট্রোল করতে পারবো। তো আমাদের এখানে কি করব এখন আমরা, তো আমরা এটাকে নেটওয়ার্কটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করে যখন আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন এই যে নেটওয়ার্ক সিলেক্ট করব বা এই নেটওয়ার্কের উপরে আমরা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমরা আবার কি করব স্টার্ট ইভেল টুইনে ক্লিক করব, তখনই দেখবেন যে এটার যে আগে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ইউজার নেমের আর একটা হচ্ছে পাসওয়ার্ডের। তো সেই অপশনটা কিন্তু এখন আর আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন আবার কানেক্টেড হব, কানেক্টেড হলে এখন আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাসওয়ার্ডের অপশন, অ্যাডমিনের যে পাসওয়ার্ডের অপশনটা এখানে দেখাচ্ছে, অন্য যে ইউজার নেমের ফিল্ডটা ওটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার যে যেই রাউটারগুলোতে শুধুমাত্র অ্যাডমিনের পাসওয়ার্ড চায় সেটার মধ্যেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, আর যেই রাউটারগুলোতে ইউজার নেম এবং পাসওয়ার্ড চায় সেই রাউটারগুলোতেও আপনি এটা কাজ করতে পারবেন। তো এইটাকে আবার ব্যাক আনবেন কিভাবে? এটাকে ব্যাক আনার জন্য আপনি আপনার রাউটারের যে আপনার যে আমাদের যে গ্যাজেট আছে এই গ্যাজেটটার পাওয়ার খুলে আবার অ্যাটাচ করলে বা এটা যে আরএসটি বাটন আছে একটা প্রেস করলে দেখবেন আবার অটোমেটিক্যালি এটা ডিফল্ট হিসেবে ইউজার নেম ফিল্ডটা চলে আসবে। তো এখানে আরও একটা ইন্টারেস্টিং ফিচার আছে, আপনার আমাদের ব্ল্যাক হ্যাট গ্যাজেটে দেখছিলেন যে আমরা যদি কোনো রাউটার, যেমন পরিচিত যে রাউটারগুলো আছে আমাদের শাওমি, তারপর টেন্ডার, টিপি লিঙ্ক
বা যে কোনো পরিচিত কিউডি থেকে শুরু করে মার্কিউসিস পর্যন্ত যে কোনো রাউটার যেগুলো পরিচিত ব্র্যান্ড ওইগুলো যদি আমরা সিলেক্ট করি, যেমন এই যে একটা শাওমির একটা ওয়াইফাই সিগন্যাল আসছে, আমি শাওমি সিলেক্ট করলাম। তো শাওমি যেই রাউটারগুলোর এরকম টিপিলিং নাম দিয়ে আসবে বা ব্র্যান্ডের নাম দিয়ে আসবে, সেই রাউটারগুলো অটো ডিটেক্ট করে অটো অ্যাডমিন প্যানেল চলে আসবে। যেমন ধরেন আমরা এই যে শাওমিটা সিলেক্ট করলাম, এখন যদি আমরা স্টার্ট ইভেল টুইনে ক্লিক করি তো আমাদের শাওমির মতন একটা ওয়াইফাইয়ের অ্যাডমিনের সিস্টেম চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিনের চলে আসছে, আর এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এরকম আসছে, আর এইটা এখানে ইনপুট করলে আমাদের পাসওয়ার্ডটা চলে আসবে। কোথায় আসবে এটা আমরা সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দেখাই দিব। তো এই যে দেখতে পাচ্ছেন শাওমির মতো করে চলে আসছে। এখন আপনি যদি চান যে ইউজার ফিল্ড আপনি হাইড করবেন সেটাও পারবেন, জাস্ট আপনি অ্যাডমিন প্যানের মধ্যে যে আমাদের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করে যখন আমি ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করলে আমাদের এটা হাইড হয়ে যাবে। এখন যদি আমরা যাই, এই যে এখানে যাই, আমরা এটাকে যদি কেটে দিয়ে আবার ওপেন করি তো আমাদের এখানে কিন্তু ইউজার নেমের যে ফিল্ডটা ছিল সেটা হাইড হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এইটার মতো আরও আপডেট ফাংশন আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের থেকে আমরা পরামর্শ নিচ্ছি এটার মধ্যে কী কী আপডেট করলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা আমাদের যদি জানাই দেন সেক্ষেত্রে আরও সুবিধা হবে। তো এইটার মধ্যে আপনারা কিন্তু ব্ল্যাক হেডের যে ফাংশনগুলো ছিল ওয়াইফাই জ্যামিং, রিপিটার, এক্সটেন্ডার সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, জাস্ট অ্যাডমিন প্যানেলের ফাংশনটা আপনার এখানে অ্যাড করা হয়েছে। আর এইখানে আপনারা চাইলে ব্ল্যাক হেডের মতো যে এটার যে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি এটার পছন্দ অনুযায়ী অ্যাডমিন প্যানেলের যে কালারগুলো আছে সেগুলোও চেঞ্জ করতে পারবেন। এটাকে ওয়াইফাই ক্লায়েন্ট মোডে ইউজ করতে পারবেন, এক্সটেন্ডার আবার চেঞ্জ করতে পারবেন, এটার যে নাম সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এভাবেই মূলত আপনারা এটাকে ইউজ করতে পারবেন। সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি আপনাদের পাবলিশ করব আপনাদের থেকে সাজেশন নেওয়ার পরে। তো যারা ইন্টারেস্টেড আমাদের জানাতে পারেন যে এটার মধ্যে কী কী ইমপ্রুভমেন্ট করলে ভালো হয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।